পৃথিবীতে সব থেকে শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা হলো আমাদের মন। আমাদের মন আছেই বলে আমরা প্রত্যেক দিন নতুন নতুন আবিষ্কার করছি। আবিষ্কারগুলো করার পর সেগুলোকে কিভাবে আরও উন্নত করা যাবে সেগুলোর চিন্তা করছি। এই মন আছেই বলে কিন্তু আমরা পৃথিবী এবং পৃথিবীর বাইরেটা জয় করতে পারছি। কিন্তু যাদের এংজাইটি, ওসিডি এবং নানা ধরনের মানসিক সমস্যা আছে তারা চায় তাদের মন যাতে চিন্তা না করে, তাদের মনে যাতে চিন্তা না আসে, তাদের মন যাতে সব সময় শান্ত থাকে। দেখো, এটা কোনো মতে সম্ভব না। আজকের ভিডিওতে আমি মন নিয়ে আলোচনা করব। মন কি, কিভাবে মন কাজ করে, চিন্তা কোথায় থেকে আসে, ইত্যাদি ইত্যাদি। তোমরা যারা মানসিক সমস্যায় রয়েছো তাদের বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, তোমাদের অনেকটা ভালো লাগবে, তোমাদের চিন্তা সম্বন্ধে একটা ধারণা আসবে, চিন্তাগুলো কোথায় থেকে আসছে, কেন আসছে এবং কিভাবে এই চিন্তাগুলোকে আটকানো যাবে বা চিন্তাগুলো দেখে তোমরা বাঁচবে, সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদের বলা হবে। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে তোমরা মন সম্বন্ধে একটা ভালো জ্ঞান পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, আমাদের মন কিন্তু দুই প্রকার, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। আমরা যা কিছু দেখছি, যা কিছু শুনছি সেটা কিন্তু কনসিয়াস মাইন্ড দিয়ে দেখছি বা চেতন মন দিয়ে দেখছি। আর দেখার পর সেগুলো স্মৃতি বা মেমোরি হিসাবে জমা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। ধরো তুমি বাড়ির বাইরে বেরালে, বাড়ির বাইরে বেরিয়ে তুমি একটা গাছ দেখলে, একটা মানুষ দেখলে, মানুষের নাম জানলে, এগুলো কিন্তু তুমি কনসিয়াস মাইন্ড বা চেতন মন দিয়ে কিন্তু জানলে। তারপর সেগুলো মেমোরি বা স্মৃতি হিসাবে তোমার মাথায় সঞ্চিত হলে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে বা অবচেতন মনে। আর এই অবচেতন মনের ক্ষমতা কিন্তু সব থেকে বেশি। আমাদের চেতন মনের কিন্তু ক্ষমতা সেরকম নেই। আমরা কিন্তু আমাদের চেতন মনের 20% ইউজ করি বা 20% ব্যবহার করি। 80% আমরা কিন্তু ব্যবহার করি সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের। সব থেকে বড় কথা হলো আমাদের যে অবচেতন মন রয়েছে সেটা কিন্তু অভ্যাস বা ঘটনাতে বিশ্বাস করে। ধরো তুমি একটা কাজ প্রত্যেক দিন করছো, সেটা কিন্তু তোমার অবচেতন মন মনে রেখে দেবে এবং সেটাই কিন্তু বারবার তোমাকে করতে বলবে। আর ঘটনা বলতে ধরো কারো বিয়ে হলো, কোথাও গেলে, সেই ঘটনাগুলোকে সে মনে রাখবে। তাছাড়া তুমি প্রত্যেক দিন রাস্তা দিয়ে হাঁটছো, অনেক মানুষ দেখছো, যেগুলো তার দরকার নাই সেগুলো কিন্তু অবচেতন মনে সঞ্চিত থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম যেগুলো দরকার সেটাই আমাদের অবচেতন মনে সঞ্চিত থাকে এবং যে কোনো ঘটনা আমাদের অবচেতন মনে সঞ্চিত থাকে। এবার আমরা কিন্তু আরও পেছন দিকে যাব, আমরা একদম পেছন দিকে যাব। আমাদের জন্মের পর থেকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের অবচেতন মন কিভাবে কাজ করে আমরা সেটা জানব। কারণ সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের চিন্তার একটাই জায়গা। সাবকনসিয়াস মাইন্ড থেকেই আমাদের নানা ধরনের চিন্তা, বুদ্ধি এসব কিন্তু সাবকনসিয়াস মাইন্ড থেকেই আসে। তো আমরা আরও পেছন দিকে যাব। যখন একটা শিশুর জন্ম হয় তার কিন্তু মাইন্ড একদম শূন্য থাকে, তার মেমোরিতে কিছুই থাকে না। আস্তে আস্তে সে যখন বড় হয় সে কিন্তু একটু একটু করে নানা ধরনের জিনিস জানতে শুরু করে, বুঝতে শুরু করে। কিন্তু তাকে কিন্তু হাতে ধরে বোঝানো হয় কোনটা ভালো কোনটা খারাপ। ধরো তার সামনে এমন একটা কিছু বস্তু বা এমন একটা জিনিস আনলে সে কিন্তু ভয় করছে, তাকে বলা হয় তুমি এটা ভয়ের জিনিস না, তুমি এটা হাত দিয়ে দেখো, এটা একটা ভালো জিনিস। এইভাবে কিন্তু একটু একটু করে তার সাবকনসিয়াস মাইন্ডে জিনিসগুলো কিন্তু থাকে। ঠিক তেমনই যখন আমাদের এংজাইটি হয় আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসে ভয় করি। আমাদেরকে বুঝতে হয় কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু ছোটোবেলায় তো এমন হতো না, আমরা এতটা ভয় পেতাম না। ভয় পাওয়ার পরে আমাদের যখন বলা হতো যে না এটা ভালো জিনিস, তুমি হাত দিয়ে ছুঁয়ে দেখো, আমাদের ভয় কেটে যেত। কিন্তু এখন আমাদেরকে যখন বারবার বলা হচ্ছে আমাদের মৃত্যু হবে না, আমাদের বুক ধড়ফড়, আমাদের গ্যাস, আমাদের মাথা ঘোরা, এগুলো সব আমাদের চিন্তা, তাও আমরা বিশ্বাস করতে চাইছি না। এটা কারণ কি? ছোটোবেলায় তো আমরা ঠিক বিশ্বাস করেছি। যখন একটা শিশু জন্ম হয় তার মাইন্ড কিন্তু শূন্য থাকে, আস্তে আস্তে তার মাথার মধ্যে অভ্যাস তৈরি হয়। আর এমন কিছু জিনিস থাকে যেটা সে ভয় পায়, কিন্তু তার গুরুজন বা তার মা বাবা যখন তাকে বুঝিয়ে বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটা ভালো জিনিস, তার কিন্তু ভয় কেটে যায়। তেমনই আমাদেরও সাথে সেমটাই হচ্ছে। আমাদের যে মেমোরিতে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অভ্যাস। যেমন তোমার একটাই চিন্তা বারবার এখন আসছে, এটাও কিন্তু অভ্যাস। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অভ্যাস এবং ঘটনা এই জিনিসগুলোকেই কিন্তু গুরুত্ব দেয়। ছোটোবেলায় আমাদের শরীরের কিন্তু হরমোনগুলো ঠিকঠাক ছিল, ব্যালেন্স ছিল। কিন্তু আমাদের শরীরের হরমোনগুলো যখন ব্যালেন্স থাকে না, আমাদের ডোপামিন, সেরোটোনিন
এই ধরনের হরমোনগুলো যেমন থাকে, কর্টিসল, এই ধরনের হরমোনগুলো যখন আনব্যালেন্স হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু আমাদের নানা ধরনের সমস্যা হয়, আমাদের ভয় লাগে। আমাদের শরীর যখন ডিসব্যালেন্স হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বা অবচেতন মনে যে সব ঘটনাগুলো বা যেটাতে আমরা ভয় পাচ্ছি, যেটা খারাপ চিন্তা, অবাস্তব চিন্তা, সেই জিনিসগুলো কিন্তু অভ্যাসে পরিণত হয়, যার কারণে কিন্তু আমরা চিন্তা করতে না চাইলেও কিন্তু বারবার চিন্তাগুলো আসে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অভ্যাস এবং ঘটনার ভিত্তিতেই কাজ করে। যে জিনিসটা আমরা অভ্যাস করে ফেলবো সেটাই কিন্তু বারবার মনে করিয়ে দেবে। যেমন ধরো, তুমি যখন প্রথম সাইকেল চালাতে শেখো, তখন কিন্তু তুমি সাইকেলের প্যাডেলের দিকে বা ব্রেকের দিকে দেখতে। এখন এতটা অভ্যাস হয়ে গেছে যে তুমি আর সাইকেলের প্যাডেলের দিকে বা ব্রেকের দিকে দেখো না, তুমি সামনের দিকে দেখো। তো এই অভ্যাসটাই কিন্তু আমাদের এংজাইটির সময় হয়, ভুলভাবে হয়। আমাদের খারাপ চিন্তা করাটা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আমরা না চাইলেও কিন্তু বারবার সে অভ্যাসগুলো দিচ্ছে, সে খারাপ চিন্তাগুলো দিচ্ছে। আর এংজাইটির সময় আমাদের শরীরে যেসব হরমোন থাকে সেগুলো ডিসব্যালেন্স হয়ে যায় বলে আমাদের ভয় লাগে, খারাপ লাগে। তো আমাদের ব্রেন কিন্তু ঘটনা, অভ্যাস এবং কোথায় কোথায় ভয় রয়েছে সেই জিনিসগুলো খুঁজে বের করে, আর সেটাই কিন্তু বারবার আমাদের দেয়, সেই চিন্তা বারবার দেয়। ছোটোবেলায় জিনিসটা আমাদের হতো না, কারণ হচ্ছে ছোটোবেলায় আমাদের শরীরের হরমোনগুলো ঠিকঠাক ছিল, কিন্তু এখন আমাদের শরীরের হরমোনগুলো ঠিকঠাক নেই বলে কিন্তু আমাদের খারাপ অভ্যাসগুলো, আমাদের ভয় লাগার ব্যাপারটা কিন্তু বারবার দিচ্ছে। তারপর যেটা হচ্ছে, আমরা একটা প্যাটার্ন বা একটা চক্রের মধ্যে ফেঁসে যাচ্ছি। সবথেকে বড় কথা হলো, আমাদের প্রত্যেক দিন কিন্তু 60,000 থেকে 70,000 চিন্তা কিন্তু আসে। আমরা সেগুলোকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু কেন আটকাবো? আমাদের চিন্তাগুলো আসছে বলে কিন্তু আমরা পৃথিবীর বাইরেও পর্যন্ত গেছি, আমরা চাঁদে চলে যাচ্ছি, আমরা নতুন নতুন আবিষ্কার করছি। চিন্তা খারাপের জন্য না, কিন্তু যখন এংজাইটি হয়, আমাদের ফ্লাইট অ্যান্ড ফাইট মুড অন হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের এই চিন্তাগুলো খারাপ লাগে, আমাদের কিছুই ভালো লাগে না। তো আমরা সেটার সাথে মোকাবিলা করব, আস্তে আস্তে মোকাবিলা করব এবং আমাদের মনকে বোঝাবো যে জিনিসটা ভুল। দেখো, আমাদের 20% যে মন রয়েছে, মানে চেতন মন, কনসিয়াস মাইন্ড, সেটা দিয়ে কিন্তু আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু ঠিক করতে হবে। 20% চেতন মন দিয়ে আমাদের বোঝাতে হবে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে যে আমি ঠিক রয়েছি। তুমি যখন তোমার চেতন মন দিয়ে আগের কাজগুলো করতে শুরু করবে, নতুন নতুন জিনিস করতে শুরু করবে, তোমার ফ্যামিলির সাথে মিশা শুরু করবে, তুমি বাইরে যেতে শুরু করবে, তুমি নিজের শরীর চর্চা করতে শুরু করবে, তোমার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ঠিক নিজের জায়গায় চলে আসবে। আরেকটা সবথেকে বড় কথা, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড থাকে বা অবচেতন মন থাকে, কোনটা ভালো কোনটা খারাপ সে কিন্তু তফাৎ বুঝতে পারে না। সে বুঝতে পারছে না যে এই চিন্তাগুলো এখন দেওয়া উচিত কি উচিত না, যার কারণে কিন্তু আমাদের খারাপ চিন্তা একের পর এক আসতেই আছে। সে শুধু ঘটনা এবং অভ্যাস, তার সাথে সাথে কোন কোন জিনিসটাতে ভয় আছে সেটাই বুঝে। তো যে জিনিসটাতে তার ভয় আছে, মানে তুমি চিন্তা করছো খারাপ চিন্তা, তোমার খারাপ চিন্তা আসছে, তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড মনে করছে নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছু ব্যাপার আছে, তার জন্য বারে ওই চিন্তাগুলোই দিচ্ছে। তো তুমি যখন তোমার কনসিয়াস মাইন্ড বা চেতন মন দিয়ে জিনিসটাকে বুঝাবে যে না, আমার খারাপ চিন্তা না, এটা একটা আমার চিন্তা, আমি ঠিক আছে, আমার শরীর ঠিক আছে, আমার মন ঠিক আছে, সব ঠিক আছে, দেখবে আস্তে আস্তে কিন্তু খারাপ চিন্তাগুলো আর আসবে না। আশা করি তোমাদের মন সম্বন্ধে বোঝাতে পেরেছি। দেখো, ভিডিওটা অনেক ছোট ভিডিও, আমি তোমাদের শর্টে বলার চেষ্টা করেছি, যার কারণে ভিডিওটা হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু এরপরে একটা ভালো ভিডিও মন সম্বন্ধে, মন কিভাবে কাজ করে, একটা ভালো ভিডিও দিব, বড় ভিডিও দিব। তো তোমরা চ্যানেলটা ফলো রাখো, তোমরা অবশ্যই ভিডিওটা পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে কমেন্টে সেগুলো জানাও। যেমন তোমরা বলেছিলে তোমাদের ডিপিডিআর নিয়ে সমস্যা ছিল, আমি সেটা কিন্তু ভিডিও করে দিয়েছি। তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেটাই নিয়ে কিন্তু আমি ভিডিও করছি। এক দাদা আমাকে বারবার ফোন করে মেসেজ করে বলছে যে দাদা তুমি কোন ওষুধ খাও, হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক। দেখো, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, তো আমার সেটা সেরকমভাবে মনে নেই। তো অবশ্যই তোমার জন্য আমি হেল্প করব, আমি ডাক্তারের খোঁজ খবর নিচ্ছি, কোন ডাক্তার এখন বর্তমানে ভালো আছে, তো অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।